এখান থেকে মেসেজ দিলাম আমার ভাইরা, এখানে আমরা কোরআন শরীফের ভিতরে 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনে আমার ভাইরা দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। খারাপ লাগে আপনাদের? কষ্ট হয় আপনাদের? এই পৃথিবীতে বহুত মসজিদের ইমাম আছে, আমার মতন হুজুর যেমন ভাবে সত্য কথা বলে, অনেক মসজিদের হুজুরেরা চাকরি হারানোর ভয়ে সত্যি কথা বলে না। কেন? চাকরি যে থাকবে এর লাইগা আমি চাকরিরে 3 তালাক দিছি, চাকরি করি না। 12 বছরে 9টা মসজিদের চাকরি ছাড়ছি। 12 বছরে 9টা মসজিদের চাকরি ছেড়েছে। প্রশ্ন করতে পারেন হুজুর কেন 12 বছরে 9টা মসজিদের চাকরি ছাড়ছেন? সেই মসজিদে যাই ওই হুজুর তো সুর ভালো, কণ্ঠ ভালো, গজল গাই ভালো, সব ভালো। কয়েকদিন পরে যখন আস্তে আস্তে থলির বিলার বের করে দেন, সত্য কথা যখন বলে দেয়, প্রকাশ করে দেয়, কয় হুজুর সব ভালো কিন্তু রাজনীতি করে। উচিত কথা বলতে তখন কি কয়? আরে কথা বল, উচিত কথা বলতে তখন কি কয়? হুজুর রাজনীতি করে। হঠাৎ করে মসজিদে এসে কয় হুজুর আপনারা বেতন দেয় কে? কয় আমরা দেই। আপনারা খাওয়াই কে? কয় আপনারা খাওয়া। সব যদি আমরা দেই হুজুর দেশকারের অবস্থা তো আপনি বোঝেন। কয় কি বুঝবো? কয় দেশের অবস্থা পরিস্থিতি বুঝে খালি নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন, যাকাতের ওয়াজ করবেন, অন্য কোনো ওয়াজ করার দরকার নেই। কারণ আমাকে মসজিদে সব কিসিমের লোকের টাকা নিয়ে মসজিদ চালাইতে হয়, এই জন্য সবাই খুশি করা লাগবে। আমি কইলাম তাইলে কি করবো? ওই হুজুর আপনি থাকবেন নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ। আমি খুঁজতেছি নিরপেক্ষ কারে কয়। আচ্ছা মুখটা মুইসা দেখি মনে পড়ে গেল, নিরপেক্ষ কারে কয়? নিরপেক্ষ মানে হলো যার কোনো পক্ষ নাই।